इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को है नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार अता करना, है सबसे गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा कर आँखों में समा जाना, ऐ नूर खुदा कर आँखों में समा जाना। या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना। जब वक्त नज़र आए दीदार अता करना, है सबसे गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের রাধানগর গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলেন, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 10ম মাস শাওয়াল,
আরবি মাসে দশম মাস হলো শাওয়াল, এর পরেরটা হলো জিলকাদ, তারপরেরটা হলো জিলহজ। আবার আরবি মাসের প্রথম মাস হবে মুহররমুল হারাম, এটা হলো আরবি মাসের দশম মাস শাওয়াল। এই রহমতের মাসে আল্লাহ পাক আমাদের করে এমন একটা রহমতের মাহফিলে বসায়, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। হাদিস শরীফে এসেছে মুসনাদে বাজ্জার বলে কিতাব, মুসনাদে বাজ্জার, আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আলাইয়া, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলোকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলোকে দেখব, ইস্তিগফারতু লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসেছেন মনটাকে ভালো করে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। এই মহব্বত, এই মানা, এই ভালোবাসা তৈরি করে। দাবি করাটার নাম মানা না। দাবি সবাই করে, দাবি সবাই করে, মানে দাবি করাটার নাম মানা না। অন্তরে পরীক্ষিত মেনে ওটাকে কাজে রূপ দেওয়াটার নাম হলো মানা। শুক্রবারে যেভাবে মসজিদে ভিড় হয়, সবাই যদি মানতো এলাকায় নোংরামিটা দেখা যেত না। কে বলে দেখবেন রোজার সময় কাউকে দিনের বেলা যারা রোজা রেখেছে 500 টাকার নোট দেখিয়ে বলবে এক ঢোক পানি পান কর, 500 টাকা পান করবে, কি জবাব ভাই? রোজা রেখেছে, আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ দেখছে। কথা বলেন, রোজা রেখেছি গুনাহ হবে, আল্লাহ দেখছে। ও রোজা রেখে পান করলে আল্লাহ দেখেন গুনাহ হবে, আর ইফতার করে তাস খেললে ওটা আল্লাহ দেখেন না। রোজা রেখে পান করলে ওটা আল্লাহ দেখেন গুনাহ হবে, ইফতার করে লটারি কাটলে ওটা মনে হয় আল্লাহ দেখেন। রোজা রেখে খেলে আল্লাহ দেখেন গুনাহ হবে, আর বাকি 11 মাস গুনাহ করলে ওটা আল্লাহ দেখেন। আল্লাহ পাক আমাদের সর্ব অবস্থার খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। বিজাতিস সুদূর, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে ভয় করেন, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনেন। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের শিক্ষা মানার মতন মানা কাজ। দ্বীনের জন্য সাহাবাদের কি খেদমত, আল্লাহ দ্বীনের জন্য নবী পাকের সাহাবাদের খেদমতটা কি, সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবাদের জীবনে থাকে। আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন, আল্লাহ নবী মুহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার হাতে আমাদের নবী চিঠি লিখে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত পাঠিয়েছেন। উনি ছিলেন আমাদের নবী চিঠির বহনকারী সাহাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। জানার হাতে 19 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 19 হিজরিতে পারস্যই পাঠিয়েছিলেন, পারস্য সম্রাটের কাছে। কে? হযরত ফারুক আযম। জানার শানে বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট বলেছে, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা নিয়ে আসো। কেন? দেখবো ওদের ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? মুসলমান। আমরাও কিন্তু মুসলমান, তবে আমাদের ঈমানটা মজবুত না। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে আর 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি কেউ আদর করে বলে ওই আমার ওকে
ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে। ও কি বলে বলে মাত্র দুটো চারটে বলে দিয়েছি। আমাদের জবানটা আমরা সস্তা বানিয়ে ফেলেছি, আমাদের ঈমান সস্তা হয়ে গেছে, মিথ্যা বলতে আমাদের অন্তর কাঁপে না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলী ইমরানে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মিথ্যা বলতে জবান কাঁপে না। কাফেরদের বাদশা বলে শুনেছি মুসলমানদের ঈমান যদি ধরে আনো একটু দেখবো পরীক্ষা করে ঈমানটা কেমন মজবুত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহফী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ধরে নিয়ে যাও, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, শর্ত একটা, তুমি ইসলাম খানা ছেড়ে দাও। নবী পাকের সাহাবী জবাব দিতে শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মজবুত। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। খ্রিস্টানদের বাদশা শুনেছে আব্দুল্লাহ এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি আর একা বাদশা না, তোমাকে বাদশা বানিয়ে দিলাম, আর আমার যে টাকা পয়সা সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন এই খ্রিস্টানদের বাদশা, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলুন। সাহাবাদের কাছে অর্থের কোনো দাম ছিল না, সাহাবাদের কাছে সবথেকে বড় গুরুত্ব ছিল আল্লাহর রাসূলকে মানা। আমাদের মতন নয়। কি রে কটা রোজা হলো তো, তুমি ৫-৬টা রেখেছি, আর এই যে কাজের যা চাও, একবার ওইখানে ছোট ওখানে ছোট, বাকিগুলো আর পারলাম না, নিয়ত করেছে লাস্টের ২-৪টে রাখবো। তার মানে কাজের জন্য অর্থের জন্য রোজা ছেড়ে গেল, রোজার জন্য অর্থ বলতে পারলাম না। কথা বলে না, আমি ইনকাম করতে মানা করিনি, কিন্তু ওই ইনকামটা কেমন ইনকাম, যে ইনকাম করতে গিয়ে আল্লাহর রাসূল আমাদের অন্তর থেকে মুছে যাবে। ওই ইনকাম কেমন ইনকাম, যেটা উপার্জন করতে গিয়ে আল্লাহর রাসূলকে আমি ভুলে যাব না। না, ওটা ইনকাম না, ওই অর্থটা আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহর নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, জানার লাশের কাছে দাঁড়িয়ে আল্লাহর রাসূল চোখ ভরা পানি রেখে দেখতে বললেন ইয়া আবু দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবু দাহদা, আল্লাহর জান্নাতে আমি নবী তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন, গরীব, ছোট ছোট খেজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, নাম হযরত আবু লুবাবা। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা উনিও নবীর সাহাবী। ওনাকে বললেন ভাই এই গাছটা আমার বাগানে, গাছটা যদি আমাকে দিতেন বাগানটা সুন্দর করে দিতাম। উনি বললেন না, কিছু টাকা হলো না। উনি বলছেন হযরতে আবু লুবাবাকে উনি বললেন, দিল না। মনের দুঃখ, মনের কষ্ট আল্লাহর নবীর দরবারে বিচার দিয়েছে। আল্লাহ রাসূলকে বলে হুজুর ওনাকে বললাম, উনি ওনা দিলেন না, যদি একটু বলে দিতেন। নবী পাক বলেন ডাকো। হযরত আবু লুবাবাকে ডাকা হলো, এই আবু লুবাবা ওই খেজুরের গাছটা তুমি আমার এই এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না। হুজুর আল্লাহর রাসূল বললেন যে আবু লুবাবা তুমি যদি এই গাছটা আমার সাহাবীকে দুনিয়ায় দিয়ে দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। বললেন না, কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের খেজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। বলবেন সুবহানাল্লাহ। হযরতে আবু লুবাবা তারপরও বলছে হুজুর আমি দেব না। দরবার থেকে উঠে গেলে ওই মজলিসে বসে যাবে দাহদা রাদিয়াল্লাহু তাআলা টুক 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 নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর গাছটা যদি আমি কিনে দিই, ওটা যদি আমি কিনে দিই জান্নাতে খেজুরের গাছ পাবো হুজুর?
আল্লাহর রাসূল বলে তুমি কিনে দিলে তুমিও পাবে, বলুন না সুবহানাল্লাহ। ওনার মদিনা শরীফে খাজুরের বাগান ছিল, 600টা খালি খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। হুজুর আমার টক টক করে বার হয়ে গেলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে চলে গেলেন। এ আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় দেব না, ওই গাছটা তোমায় বিক্রি করব না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবি দাদা, ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। যে খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাণী আছে। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানখানা দিয়েছে, ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যে কি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী উসুবে আদি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিলাম। যে খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ ছিল, যে খাজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বনবাণী ছিল। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ। ও আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দাদা, একটা গাছ 600টা গাছের বিনিময়ে কিনেছো। আল্লাহর জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি তোমার জন্য খালি জান্নাতে খাজুরের বাগান আর বাগান, নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই নবী সাহাবাদের দিকে দেখে আমরা অর্থের জন্য আল্লাহর রাসূল বলে যাচ্ছি, ওজন্যই তো গজব। দেখছেন না পানি হচ্ছে না, এই ঝড় উঠেছে না, আল্লাহর রহমত। আল্লাহ দয়াময়, আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। বলেন না আমিন? জোরে বললেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলেন আল্লাহুম্মা। মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেছে, মানুষের মধ্যে একটা কঠিন পরিস্থিতি। একটা সময়ও রুমের মধ্যে ঢোকা যাচ্ছে না, এত তাপ। আল্লাহর কুদরতি এই দুবার হাওয়া চললো, দেখেন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল। চোখে দেখতে পাচ্ছি নামাজ চলছে, তারপরও মনটা চাইছে না ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আসে, তারপরও মন টানছে না ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়ি। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছে, যা কিছু ঘটে, যা কিছু হয়, সব আমাদের কর্মের ফল। কিতাব এসেছে, মানুষ যাকাত দিয়া বন্ধ করে দিলে সেই জমিনে